মন্ত্রীগণ ছিলেন। তো যারা ওখানে দর্শন করছে বা পৌঁছে গেছে তারা তো খুবই ভাগ্যবান। যারা পৌঁছতে পারে নাই, যারা যেখানে আছে সারা ব্রহ্মাণ্ডে, তারা এখান থেকেও যদি ভগবানের তপস্যা করে, শাস্ত্রে লেখা আছে ঘুম থেকে উঠে যদি কোনো সাধুগুরু, কোনো মহাজনের পদাঙ্ক অনুসরণ করা যায়, তাতেও তার সিদ্ধি লাভ হয় যদি স্মরণ করা যায়। আমরা এখানে বসে করছি, ভগবান এখানে কি শুনছে না? এখানেও ভগবান শুনছে, এখানেও কৃপা হবে, ওখানেও যাদের কৃপা হয়েছে এখানেও কৃপা হবে। কেন হবে না? আমরা তো ভগবান, আমার ভগবানের কথা আমি শুনছি, আমি আমার ভগবানকে সুখ দিচ্ছি। কি এই কথা শুনে ভগবানকে আনন্দ দিয়ে আমি সুখ দিচ্ছি। ভগবান এটা শুনেই খুশি, আমার উপর কৃপা এটাই হবে না। আমার চরিত্রের কথা সারা জীব জগৎ গাইছে, তারা আমার সেই লীলার কথা সবাই শ্রবণ করছে। ভগবান এটা নিয়েই খুশি, বা এই আশীর্বাদে ভগবান করবে। যাক, যে যেখানে আছে, আমি তো সর্বত্র, আমি কোথায় নেই, আমি সর্বত্রই আছি। কিন্তু আজকে যারা দুর্ভাগা আমরা আছি জগতে, তারা আজকের দিনে আমরা এত বড় একটা মহা আনন্দের দিনে আমরা ভগবানের বিরুদ্ধে আমরা কথা বলি অনেক সময়, তাকে চিনতে না পেরে। ভগবান হচ্ছেন করুণাময়, ওনাকে শত্রু রূপে দেখলেও উনি কৃপা করে, যে ডাকছে না তার ভিতরেও উনি থেকে কৃপা করছে। কিন্তু আমরা নরাধম জীব, আমরা চিনি না ভগবানকে। দেখেন এখানে রামচরিত্রটা কি, লক্ষ্মণ যখন শুনতে পারলেন যে দাদা রামের 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে, এই কথা শোনা মাত্রই লক্ষ্মণ রেগে গেলেন। ভরত ছিলেন তার মামার বাড়ি। এবার লক্ষ্মণ যখন এই কথাটা শুনে ফেলল, লক্ষ্মণ রেগে গিয়ে বলছে, আগে গিয়ে দাদাকে ধরছে, রামকে। দাদা কি শুনলাম আমি, মা কইকেই বাবার কাছে বর চেয়ে নিয়েছিল যে তোমাকে বনবাসে যেতে হবে। রামের সামনে লক্ষ্মণ, রাম বলল, লক্ষ্মণ, বড়দের সম্মান কিভাবে করতে হয় এতদিনে তুমি এইটুকু শিখলে, এই শিখলে তুমি গুরুজন ব্যক্তির তুমি নাম ধরে কথা বলছো, যে গুরুজন মানে ওকে ওই কইকেই মাতাকে কখনো মা বলা চলে না, ওকে কখনো আমি মা বলবো না, ওকে রাক্ষসী বলবো। আর বাবা দশরথ উনি কি করলো, স্ত্রীর লোভে পড়ে তোমার মতো এত সুপুত্র আর তোমাকে বনবাসে পাঠিয়ে দিল। সে কামনী কাঞ্চনের লোভে পড়ে এই কথাগুলো শোনার পরে রাম এতটা রেগে গেল, লক্ষ্মণ তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি বুঝবে না, এর মানেটা ভালো করে শোনো আগে। তুমি পুত্র হয়ে পিতার বেদনা কেন বোঝো না? বাবা দশরথ উনি কোনো স্ত্রীর কোনো মোহে পড়েনি, ওর বেদনাটা বোঝার চেষ্টা করো। তুমি পুত্র হয়ে যদি তুমি বুঝতে না পারো, তাহলে তুমি কেমন পুত্র? ও লোভে পড়ে আমাকে বনবাসে দিচ্ছে না। উনি দুটো কারণ আছে ওনার। এক দেখো, পূর্বপুরুষের কাউকে যদি কোনো কথা দেয়,
কোনো যদি বচন কাউকে দেয়, সেই বচনটা পালন করা, সেই কথাটা পালন করা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ধর্ম। এটাকে যদি লঙ্ঘন করা হয়, যদি মিথ্যে হয়ে যায়, তাহলে তার বংশে কলঙ্ক দেওয়া হলো। একদিকে এইটা, আর একটা হচ্ছে এই সত্য বচনকে পালন করা। তাহলে কি দিয়েছিল? দশরথ যখন একটা যুদ্ধে যায়, সেই যুদ্ধে দশরথ ক্ষতবিক্ষত হয়ে যায়। যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে কি হয়, দশরথের একটা আঙ্গুল এমন ভাবে কেটে যায়, সেটা ঘা হয়ে যায়, পচে যাওয়ার মতো এইরকম অবস্থা হয়ে যায়। সেই গলা পচা রক্ত পুঁজ, দশরথের সেই বেদিটা কখনো ভালো হচ্ছে না। এবার যুদ্ধে যাবে, সেই বানটা যে ধরবে, ধরার মতো তার ক্ষমতা নেই। তখন উনি তো ঋষির কাছে পরামর্শ নিলেন, এই আমার বেদিটা কি করে ভালো হয়? তখন বলছে, এইটা যদি তোমার কোনো সহধর্মিনী, কোনো পত্নী যদি নিজে মুখে যদি সেই আঙ্গুলটাকে চুষে যদি সেই রসগুলো পান করতে পারে, তাহলেই তোমার এই বেদি ভালো হবে। এবার দশরথের শুধু 3টে স্ত্রী না, অনেকগুলো স্ত্রী ছিল দশরথ রাজার। তার মধ্যে মুখ্য স্ত্রী হচ্ছে 3জন। কে কে? কৌশল্যা, কৈকেয়ী, আর হচ্ছে সুমিত্রা। ও বড়জনের কাছে গেল, এই দায়িত্ব নেবে না, সব কিছু রাজা তোমার শুনবো, কিন্তু এই তোমার পচা আঙ্গুল চুষতে পারবো না। ও ছোট সুমিত্রার কাছে গেল, সেও সেই দায়িত্ব নেবে না, এটা করবে না। এবারে গেল কার কাছে? কৈকেয়ীর কাছে গেল। উনি এতটা প্রেম ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, নিজে ঘৃণা না করে সেই আঙ্গুল চুষে রাজা দশরথের আঙ্গুলটা পরিষ্কার করে দিল। ও ঘা শুকিয়ে গেল। রাজা খুশি হয়ে বলল যে ঠিক আছে, তোমাকে আমি 2টো বর দেব। কিন্তু এই 2টো বর দিল, বর তুমি চেয়ে নাও। কিন্তু কৈকেয়ী কোনো সময় এই বর চেয়ে নিল না, বলল যে যখন সময় উপস্থিত হবে আমি চেয়ে নেব, যে কোনো সময়। বর 2টো আপনি দিতে চাইলেন, বর 2টো আমি রাখলাম, কিন্তু সময় যখন হবে আমি চেয়ে নেব, আপনি তখন দেবেন। রাজা বলল ঠিক আছে, তোমার যখন দরকার তুমি চেয়ে নিও। তা এবারে যখন রামের ঘোষণা হয়ে গেল, রাজা দশরথ ঘোষণা করলেন, ছেলে উপযুক্ত হয়ে গেল, বাল্যকালে গুরুগৃহে দিয়ে দিল। তো গুরুগৃহে বিশ্বামিত্র, সমস্ত গুরুবর্গ যা আছে, রামকে সমস্ত কিছু শক্তি, সমস্ত কিছু আত্মতত্ত্ব জ্ঞান থেকে শুরু করে বাল্য লীলায় যত ছিল সব কিছু রামকে প্রদান করে সেখানে গুরুগৃহে শিক্ষা দিয়ে রামকে ঘরে পাঠিয়ে দিল। 20 বছর পর্যন্ত রাম গুরুগৃহে টোলে ছিল। তারপরে রামচন্দ্র যখন ঘরে ফিরে আসলো, এবার দশরথ মনে মনে চিন্তা করলেন, এখন এই বড় পুত্রকে আমি রাজ্যের সমস্ত ভার ওনাকে বুঝিয়ে দিয়ে আমি এখন নিজে একটু রেস্টে থাকবো আর কি। তো এখন ছেলে উপযুক্ত, ওনাকে দিয়ে দিই। তা এটা রাজ্যে কি করলো? ঢাডরা পিটিয়ে দিল, সবাইকে জানিয়ে দিল যে কি আগামীকাল এই রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, রাম রাজ্যের রাজা হবে, এই অযোধ্যার রাজা রাম হবে। এই কথাটা যখন শুনলো, সেই সময়টা কি করলো? ভরত চলে গেল মামার বাড়ি। এদিকে ঘোষণা হয়ে গেল, ভরত জানে না যে বাবা এটা ঘোষণা করলো। তো রাজ্যের সবাই খুশি,
না, রাম খুবই ভালো। ছোটবেলা থেকে দেখলাম গুরুগৃহে যখন উনি শিক্ষা লাভ করলো, রামের চরিত্র সারা জগতে ছড়িয়ে গেল যে না, এইটা ঠিক আছে, দশরথ রাজা যে রামকে রাজা বানাবে, এটা আমরা সবাই সম্মতি আছি রাজ্যের। কিন্তু এই যে এই যে রানী কৌশল্যা ছিল, মানে কইকেয়ী, এর যে মানে দশরথ রাজার রানীর যে সেবা করত মন্থরা, যে কি রাম রাজা হচ্ছে, এই মন্থরা গিয়ে কইকেয়ীকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। রাম রাজা হবে দেখে মা কৌশল্যা ফুলের মালা গাচ্ছে, কালকে রামের রাজ্যাভিষেক হবে, এবার মা কি করছে, ফুলের মালা গাচ্ছে। এমন সময় এই মন্থরা গিয়ে তো কইকেয়ীকে বলছে, এই কইকেয়ী, তুই ওখানে কি করছিস? বলে, কেন? মালা গাচ্ছি, রাম কালকে রাজা হবে। যে শোন, রাম রাজা হবে, আর কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি চাকরানী। তাহলে এটা তুই রাজা দশরথকে বলতে পারিস না? আমি কিভাবে বলবো? আমি একজন মা হয়ে আমি এই কথাটা বলতে পারি? আর রামকে আমি পেটে ধরিনি, ঠিক আছে, কিন্তু ওকে তো লালন পালন করেছি, আর রাম রাজা হবে, এতে অখুশি হওয়ার কি আছে? বলছে, না না, তোর ছেলে ভরত রাজা হবে। এটা আমি বলবো কি করে? হ্যাঁ, বলার রাস্তা আছে, আমি শিখিয়ে দিচ্ছি। তুই যখন রাজা দশরথকে এই রোগ থেকে মুক্ত করলি, যুদ্ধের থেকে ফিরে নিয়ে এসে, তারপরে রাজা তোকে দুটো বর দিতে চেয়েছিল, মনে আছে? বলে, হ্যাঁ আছে। তাহলে এই সময় বর দুটো তুই চেয়ে নে, বর দুটো চেয়ে নে। তা যখন এই বরের বলছে বর দুটো, হ্যাঁ, আমি যা বুদ্ধি দেই সেই বুদ্ধি সহকারে রাজাকে গিয়ে তুই বল, আর কিছু করতে হবে না। তো এই কথাটা যখন বলছে, বল দেখি শুনি তুমি কি বলো। তা বলছে, প্রথম বরে চেয়ে নিবি, প্রথম বরে চেয়ে নিবি যে রাম 14 বৎসরের জন্য বনবাসে যাবে। হ্যাঁ, তারপরেরটা আর একটা বরে তুই চেয়ে নিবি যে আমার ছেলে ভরত ও রাজা হবে। এই কথা শোনা মাত্রই মা কইকেয়ী চিৎকার দিয়ে উঠল, এই কুমন্ত্রা, কথা বলবি তো সাবধান মতো বলবি, এটা আমি বলতে পারবো না। তা দেখেন, বিভিন্ন চাপ সৃষ্টি করলো কৌশল্যা, এমন পরামর্শ দিল, বুদ্ধি না ধরে আর থাকতে পারলো না। যখন রাজা দশরথের কাছে বর চেয়ে নিল, রাজা দশরথের কাছে বর যখন চেয়ে নিল, রাজা দশরথ কি করলো, সেই বরে বন্দী হয়ে গেল। যেহেতু কথা দিয়েছিল তোমাকে দুটো বর আমি দেব, এবার বর দুটো দিতেই হবে। এবার যে দুটো চাইবে, যা চাইবে তাই দিতে হবে। তাহলে এই কথাও বন্দী হয়ে গেল। তা এই কথাগুলো হওয়ার পরে যখন বর চাইতে গেল, এবার বর তো চেয়ে নিল, ঘোষণা হয়ে গেল। তাহলে লক্ষণ ছুটে এসে যখন ওই গালাগালিটা করছে, এবার এর মাঝখানে লীলা দুই ধরনের হয়, একটা মুখ্য হয়, একটা গৌণ হয়। একটা অন্তর্লীলা থাকে, একটা বহির্লীলা থাকে। বহির্লীলাটা বাস্তব সংসারে সবাই জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, কিন্তু অন্তর্লীলাটা সবাই বুঝতে পারে না, আর সেই দিকে আলোচনাটা ততটা হয় না। এখানে সবাই জানে যে কইকেয়ী একটা ভালো মানুষ নয়। কেন? যে রামকে বনবাসে পাঠিয়ে দিল। এবার মহাভারতের যে
শকুনি আছে, সবাই জানে যে শকুনির বুদ্ধিতে পরামর্শে একটা মহাভারতের এত বড় যুদ্ধ ঘটে গেল। সবাই জানে রাবণ এত বড় তার দুশ্চরিত্র এই রকম যে কি এই রাবণ এ সাধু বেশ ধরে এই ধরনের কাণ্ড ঘটিয়ে গেল। কিন্তু অন্তর্লীলায় কি আছে? রাবণ যত বড় সাধু, এহ জগতে এইরকম কোনো সাধু নেই। মহাভারতে শকুনি যদি ওইটুকু সহায় না করত, তাহলে মহাভারতে যুদ্ধ হতো না। বৃন্দাবনে যদি জটিলা কুটিলা যদি কুটিলমতি না দেখাতো, তাহলে কৃষ্ণ লীলায় এতটা রস আস্বাদন হতো না। আর কইকেয়ী যদি এই আচরণটা না করত, তাহলে রামের দ্বারা এত বড় লীলা সম্পন্ন হতো না। কিন্তু বাইরে আমরা সেই কইকেয়ীকে খারাপ দেখি। এবার দেখেন রাম কেন এটা বলছে। যখন রাজ্যে ঘোষণা হয়ে গেল যে কি রাম রাজা হবে, রাম চমকে গেল, সর্বনাশ, আমি যদি সিংহাসনে বসে পড়ি তাহলে জগতের কি হবে। চিন্তাধারাটা দেখুন, চিন্তা পড়ে গেল রামের মাথায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই। রাত দুপুরে রামচন্দ্র ঘুমায়নি, সারা রাজ্যের মানুষ, সারা রাজবাড়ির মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু রাম ঘুমায়নি। এত রাত্রে রাম গিয়ে মা কইকেয়ীর দরজায় টোকা মারছে, আর মা কইকেয়ীকে ডাকছে, মা দরজা খোলো। রাম বলছে মা দরজা খোলো। মা কইকেয়ী দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে রাম দাঁড়িয়ে আছে। বাবা রাম, তুই এখনো ঘুমাসনি? অনেক রাত হয়ে গেছে, তুই ঘুমাসনি কেন? বলে মা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই কথাটা বলার জন্য মা আমি রাত জেগে আছি। ও ঠিক আছে বাবা, আয়। রামকে ঘরে নিয়ে গেল, বলছে বাবা বল। মা তুমি আগে আমাকে কথা দাও, আমি যদি তোমার কাছে কোনো কিছু চাই তুমি না করবে না। মায়ের কাছে যদি কোনো